আপাতত একটু ফ্রেশ হয়ে রুমে এখন যাচ্ছি আগে লাঞ্চটা করতে। লাঞ্চটা হয়ে যাওয়ার পর তারপর আশপাশটা একটু ঘুরে দেখবো, তারপর একটু রেস্ট নেব, এটাই আপাতত প্ল্যান আছে। চলো আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক। এই যুব আবাস আর পাশেই হচ্ছে শান্তিনিবাস। তোমাদের আমি পরে বাড়িটা দেখিয়ে দেবো। কিছুটা পোর্শন হচ্ছে যুব আবাসের আর কিছুটা পোর্শন হচ্ছে শান্তিনিবাসের। ওদের দুটোর এতেই একটা নিচের রেস্টুরেন্ট আছে, ইন হাউস রেস্টুরেন্ট যেটা, সেখানেই আজকে লাঞ্চটা আমরা করব। ফ্রেশ হয়ে চিকেন কষা আর ভাত দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বাইরেটা একটু ঘুরে দেখার জন্য। আমরা লাঞ্চ করেছিলাম ইউথ হোস্টেলেরই নিজস্ব যে রেস্টুরেন্ট আছে সেখানেই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 4:30 মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি। দুপুরবেলা এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি ড্যাম্পে, ওখানে সানসেট দেখব। চলো, এই যে আমি রেডি আর অভিজিৎ রেডি। এই যে আমিও রেডি আর এই যে অভিজিৎ রেডি। এই যে আমি আর এই যে অভিজিৎ। চলো তাহলে বেরোনো যাক, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো।
আজকে হচ্ছে পরের দিন। কালকে ওই ড্যাম থেকে ঘুরে আসার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আমরা কালকে একটু তাড়াতাড়ি আর্লি ডিনার করে শুয়ে পড়ি, টায়ার্ড ছিলাম বলে। তো আজকে এখন উঠে পড়েছি তাড়াতাড়ি, 6:30 বাজে। আর উঠে চারদিকটা দেখছি কি সুন্দর, একদম সবুজ সবুজ, খুব ভালো লাগছে। এরকম ঘুম থেকে উঠে এরকম গ্রিনারি তো সচরাচর আমাদের দেখা হয় না, চারদিকে শুধু বড় বড় ফ্ল্যাটই দেখি। তো যাই হোক, আজকের দিনটা আজকেই আমাদের ফিরবো। তো এই যে জিনিসপত্র মোটামুটি যা যা লাগবে না গুছিয়ে ফেলেছি। এবার রেডি হব, হয়ে যাব। সামনে একটা মন্দির আছে, কল্যাণেশ্বরী কালী মন্দির, সেখানে পুজো দেবার ইচ্ছা আছে। দেখি কীরকম কি ভিড় থাকে। তো ইচ্ছা আছে পুজো দেবার, তোমাদের সাথে শেয়ার করব। এখন রেডি হব, চান টান করবো, ফ্রেশ হব, তারপর বেরিয়ে পড়বো কাল। আর তোমরা ড্যাম থেকে ফেরার পথে ওখানে খুব সুন্দর পকোড়া টকোড়া ভাজে, আমরা খেয়েছিলাম, তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো। আর আমরা কালকে ডিনার ছিলাম এই যে ইউথ হোস্টেল আছে, ইউথ হোস্টেল এরিয়াটা খুব ভালো জায়গায়, মানে একদম গাছগাছালিতে ঘেরা, খুব সুন্দর একটা জায়গা। এখানে ড্যাম্পের কাছাকাছি, একদম 300 মিটারের মধ্যে এটা। তো থাকার জন্য খুবই ভালো একটা অপশান ইউথ হোস্টেল। আর এর পাশেই আছে ওটা শান্তিনিবাস, ওটাও মানে ড্যাম্পের কাছাকাছি থাকার জায়গা খুব একটা বেশি নেই। এই একটা হচ্ছে ইউথ হোস্টেল, একটা হচ্ছে তোমার পাশেই এদের শান্তিনিবাস একটা আছে, আর আছে মুক্তধারা, আর একটা হচ্ছে মজুমদার নিবাস। তো সবকটাই খুবই ভালো। এবার কস্টের দিক দিয়ে যদি তোমরা বিচার করো তাহলে অবশ্যই বেস্ট হচ্ছে ইউথ হোস্টেল, বাকিগুলো একটু কস্টলি। তো খুবই ভালো লেগেছে, এদের পরিষেবা সব কিছুই ভালো, কোনো প্রবলেম আমাদের হয়নি। বেসিক রুম বলতে একটা মানুষের থাকতে যতটুকু প্রয়োজন ততটুকু অবধি ঠিক আছে। আমাদের এই রুমটার রেন্ট পড়েছে 1500 টাকা ট্যাক্স সহ। তো খুব ভালোই লেগেছে, কোনো অসুবিধা হয়নি। তো চলো তাহলে এবার রেডি হয়ে যাওয়া যাক, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে ইউথ হোস্টেল যে প্রাঙ্গণ, সেই জায়গাটা। এটা হচ্ছে সামনে ইউথ হোস্টেল, আর এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শান্তিনিবাস। এই দুটোই প্রপার্টি আছে। ইউথ হোস্টেলটা গভর্নমেন্ট প্রপার্টি, শান্তিনিবাসটা এখন প্রাইভেট হয়ে গেছে যতটা সম্ভব। দুটোই তোমরা অনলাইনে বুকিং করতে পারবে। ইউথ হোস্টেল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম, ওখানে একটি বিখ্যাত কালী মন্দির আছে, সেটা হচ্ছে কল্যাণেশ্বরী কালী মন্দির। কথিত আছে একসময় নাকি ওখানে নরবলিও পর্যন্ত হতো, আর এখানকার মা নাকি খুবই জাগ্রত। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে কল্যাণেশ্বরী কালী মন্দিরে পুজো দেবো। তবে এখানে খুবই ভিড় হয় এবং অনেকটাই লাইন দিতে হয়, তাই চেষ্টা করবে সকাল সকাল যাবার। আমাদের যদিও একটু লেট হয়ে গেছিলো, গিয়ে দেখেছিলাম অনেকটাই ভিড় হয়ে গেছিলো। কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পেছন দিকে এরকম সুন্দর একটি জলপ্রপাতও আছে, যেটা তোমার পুজো দেওয়ার পরে যে ক্লান্তি থাকবে সেটা একদমই দূর করে দেবে। কারণ এত সুন্দর লাগছিল, আর বর্ষাকাল যেহেতু ছিল, বৃষ্টি হয়েছে অনেক, সেই জন্য জলও খুব সুন্দর ছিল। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে লাঞ্চ সেরে আজকের মতন এখানেই আমরা এই জার্নিটা, যেটা মাইথন ট্রিপ, সেটা কমপ্লিট করেছিলাম। সেখান থেকে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা মানেই হচ্ছে একরাশ মনে দুঃখ, আর নতুন আবার কোথায় যাব সেই ভাবনা। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে।